আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো জাহাজ নির্মাণ শিল্প, যেখানে আপনি আপনার মূল্যবান সম্পদ জাহাজ তৈরি এবং মেরামত করতে পারবেন। সেই প্রতিষ্ঠানটির নাম হলো রকি ডকইয়ার্ড। এই প্রতিষ্ঠানটি ২৭ রূপসা বেড়িবাঁধ রোড ২ নম্বর কাস্টম ঘাট, খুলনায় অবস্থিত। এখানে সব ধরনের ঝালাই এবং মেরামতের কাজ চলতেছে, তাই আমার দুইজন স্টাফ আপনাদেরকে বলবে ডগে কি কি কাজ চলতেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুজন বলছিলাম। আমি ডগের সুপারভাইজার পোস্টে আছি। আমি এখন আপনাদের দেখাবো যে কীভাবে কি কাজ হয় এবং কিভাবে সবাই কাজ করে, কীভাবে ওয়েল্ডিং করে। তাই আমাদের একটি জাহাজ আছে বাংলাদেশ ফরেস্টের বনবিলাস, আর আছে হলো বাংলাদেশ ফরেস্টের পল্টন, আরও আছে মালিকানাধীন আপনার হচ্ছে যে JP6। এখানে আমাদের সবাই কাজ করে দক্ষভাবে। আমাদের প্রত্যেকটা ওয়ার্কার এবং দক্ষভাবে সূক্ষ্মভাবে কাজ করে তারা এবং অভিজ্ঞ। এবং আমাদের এখানে বডি উড়ানো নামানো হচ্ছে বেলুন দিয়ে। আমরা অত্যাধুনিক জিনিস ব্যবহার হয়। আসসালামু আলাইকুম, আমি রকি ডকইয়ার্ডের একজন ইনচার্জ বলতেছিলাম। আমার নাম রাব্বি। আমি এই ডগ দেখাশোনা করি। এই আমাদের এখানে JP6 এইটা ডগে ওঠানোর পরে এই বিভিন্ন প্লেটগুলা ফেলাই দেওয়া হয়। তারপরে এইগুলো আমরা ভালো নতুন প্লেট লাগানোর পরে এটাকে আস্তে আস্তে আমরা মেরামত করার পর রং করি। রং করার পরে এখানে বিভিন্ন যে রং করে যারা তারা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই, ওই যে ওরা কাজ করতেছে। এই যে এইগুলো হচ্ছে আমাদের ডগে আস্তে আস্তে উঠানোর পরে কাজ করার পরে এটা দীর্ঘদিন যাবৎ মেরামতের পরে এটা আর কি যখন ফাইনাল ডিসিশন হবে, নামবে, যেদিন নামার যে পারমিশন পাবো আমরা, সেদিন আমাদের এই ডক থেকে এই জাহাজ, আরো অনেক জাহাজ আছে আমাদের। এই যে সুন্দরবনের একটা টুরিস্ট জাহাজ আছে, এই জাহাজটা দুদিন আগে আমাদের যেতে উঠছে। এখন জাহাজটা মেরামতের কাজ চলতেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কিছুদিন ধরেই কাজ চলতেছে। আসলে আবহাওয়াটা তো ভালো না, ভালো হলে আর কি কাজ আরো আস্তে আস্তে আরো ভালো হবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। আপনাদের সকলের দোয়ায় আমাদের এই ডগ অনেক সুন্দরভাবে পরিচালনা করা যাচ্ছে। আর আমাদের এই ডগের মালিক এই সালমান আলম কাগজি, সেও আমাদের সাথে আছে। সে আমাদের সবসময় সাপোর্ট করে, আমাদের অনেক ভালোবাসে, আমাদের স্টাফদের দেখাশোনা করে। সবার ভিডিওটা দেখে ভালো লাগে।